টিমসগুলো রয়েছে 97, 95 এন্ড 110 পয়েন্ট করা, তাদেরকে বিট করতে অত বেশি সময় লাগবে না। বাট সেই বিষয়বস্তুগুলো নিয়ে তো আলাপ আলোচনা চলবেই। চলে যাওয়া যাক একেবারে প্রথম ম্যাচে। পারগেট্রিতে আমাদের প্রথম ম্যাচ শুরু হয়ে গিয়েছে। ফ্লাইট পাথ একেবারে মিডল অফ দ্য ম্যাপ, এবং যেটা বলছিল নুসরাত আপু, মথহাউস ব্রাজিলিয়ার সাইডটাতে একটা এক্সট্রা কেওস হয়তো আমরা দেখতে পারি। মথহাউসের সাইডে মিস্টার ট্রিপলার এন্ড ফাইট টু কিল, তাদেরকেও টুকটাক যেতে দেখা যাচ্ছে। একদম। এবং সাথে কিন্তু সেন্ট্রালও একটা আমার মনে হয় যে আমরা ড্রপ ফাইট দেখতে যাচ্ছি সেন্ট্রালও, যেখানে মুশফিক গেমিং এবং ডন ভাই একসাথে ক্ল্যাশ করেছে ক্যাম্পসাইটের মতো জায়গায়। দুরন্ত অফিসিয়াল কিন্তু একদম সেফ একটা ড্রপ করার চেষ্টা করেছে যাতে এই জায়গাটিতে তারা সেফ থাকতে পারে। ব্রাসিলিয়াতে অনেক ড্রপস রয়েছে, তো তারা এই জায়গাটিতে ক্যাম্পসাইট থেকে লাম্বার মিলে রোটেট করতে পারবেন। বেশ কিছু এলিমিনেশন ওই জায়গাটিতে হয়তো বা সেন্ট্রাল স্কোয়াড গুলো থেকে তুলতে পারবেন। বাট আর্লি ফাইটে আমরা দেখতে পাচ্ছি ইটস কাব্য, তারা এই মুহূর্তে আজিম গেমিং দের সাথে ফাইট করবেন। যারা গেমিং তারাও কিন্তু বেশ কিছু ড্যামেজেস নিচ্ছেন। ফারুককে অলরেডি ডাউন করে ফেলা হয়েছে। তাসিন গতকালকে দিনটা জ্বলে উঠতে পারেনি অ্যাজ আ ফ্রন্ট লাইনার, বাট আজকে দিনে এসে কিন্তু একটা এলিমিনেশন তুলে ফেলেছেন অলরেডি। বাট রোস্টেড গেমিং তারা আপার গ্রাউন্ড থেকে বেশ ভালো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে ড্যামেজ জুড়ে যাচ্ছেন। টাইম উপরে রয়েছেন, গতকালকে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের লিস্টে ছিলেন তিনি। সেজান তার এগেইনস্টে থাকবেন, সামনের দিকে যাচ্ছেন সেজান, হাতে ড্রাগন, অন্যদিকে ফাহিম কিন্তু এই জায়গাটিতে ভিতর নিয়ে থাকবেন। শর্ট রেঞ্জে চলে যাবেন প্লেয়ার সেজান। ইট ওয়াজ ইজি ফর হেম, একদম শর্ট রেঞ্জে গিয়ে চার্জ করেছেন এবং এলিমিনেশনটি তুলে নিয়েছেন। যেহেতু ক্যাসির একটা সাপোর্ট ছিল এই জায়গাটিতে, একটা টিম ব্যাকআপও কিন্তু সেজান ওই জায়গাটিতে পেয়েছে, যেটা আসলে অপরপক্ষে যারা গেমিং এর টিমে মিসিং ছিল। এক্স্যাক্টলি। অ্যান্ড এই দিকটাতেও কিন্তু আমরা সেখানে দেখবো ক্রুল গেমিং দেরকে। তারা শুরুতে একেবারেই কিন্তু ব্রাজিলিয়ার সাইডটাই তারা মেনটেন করার একটা সিদ্ধান্ত নিয়েছে। ম্যাপের অন্য প্রান্তে ডন ভাই ওয়াইটি তারাও এবার ফাইট ইনিশিয়েট করবেন। ক্র্যাকেন শুরুতে নক বের করতে পেরেছেন, যেটা দলের জন্য খুবই ভালো একটা সিগন্যাল। ক্র্যাকেন কিলটা কনফার্ম করেছেন। সামনে থাকা টিম মুশফিক গেমিং বিপদে পড়তে যাচ্ছে, এক এক করে প্লেয়ার হারাচ্ছেন, বাট কাউন্টার করবেন ডিজি। উনিও নক নিয়েছেন, ডিজি ডাবল নক বের করবেন, ক্র্যাকেনকে ফিনিশ করেছেন সেই জায়গাটিতে। মুশফিক গেমিং এই যাত্রায় ইজি যে পারফর্ম করেছে সেখান থেকে একটু হলেও সময় পাবেন। দুই দল থেকেই রিভাইভিং প্রসেস গুলো কিন্তু এই মুহূর্তে কন্টিনিউয়াসলি চলমান। ফিয়ারলেস উপরে যাবেন, ড্যামেজ দিয়েছেন মুশফিক গেমিং থেকে তিনজন প্লেয়ার অ্যালাইভ। শাফিনকে দেওয়া হয়েছে ড্যামেজ। ফিয়ারলেস এখনো পর্যন্ত শাফিনকে চেস করে যাচ্ছেন, নক করা সম্ভব হয়ে ওঠেনি। শাফিন নিজের জীবন বাঁচাতে কি আদৌ পারবেন নাকি ব্যর্থ হবেন ঠিক এই জায়গাটিতে? ফিয়ারলেসের সামনে প্লেয়ার, হাতে রয়েছে এসিএটি দিয়ে ক্লোজ রেঞ্জে একটা হেডশট দেওয়ার ট্রাই, ওয়েপন সুইচ করলেন, ম্যাক্স 7 দিয়ে ড্যামেজ দিয়েছেন, বাট টিজি একেবারে ইনিশিয়াল মোমেন্টে আসলেন আমটেন 14 দিয়ে লাস্ট কিলটা কনফার্ম করলেন শাফিনের। তারই মাধ্যমে জন ভাই তারা হলেন প্রথম ম্যাচে #12 এ এলিমিনেট। এই ব্যাপারটি ডন ভাইদের জন্য একেবারে কোনো পজিটিভ সিগন্যাল নয়, কারণ তারা #12 এ তো রয়েছে ওভারঅল স্ট্যান্ডিং এ, কিন্তু যদি এরকম শুরুর ম্যাচ থেকে আর্লি এলিমিনেশনটা নিতে থাকেন তাহলে পজিশনে বটমে চলে যেতে বেশি সময় কিন্তু লাগবে না। একদম আর্লি এলিমিনেটেড হলে সেক্ষেত্রে তাদের বটমে যেতে সময় লাগবে না সত্যি। বাট আমার মনে হয় প্রথম ম্যাচ এই জায়গাটিতে হয়তো বা একটু ফল করাচ্ছেন, পরবর্তী ম্যাচে তারা আরো বেশি কনসিয়াস থাকবে। দুরন্ত অফিসিয়াল তারা এই মুহূর্তে সেন্ট্রালের দিকে যাচ্ছে। মুশফিক গেমিং অপোনেন্টে থাকবেন, প্রিন্সকে টার্গেট করা হয়েছে, অনেকটা এইচপি লো হয়েছে প্রিন্সের এই জায়গাটিতে। সবাই মিলে ঘিরে ফেলেছেন এন্ড ফাইনালি মেজরিটি 90 থেকে আসবে এলিমিনেশন। এই বটও কিন্তু দূর থেকে ড্যামেজ ডিল করার চেষ্টা করছিলেন, বাট কোনো মোমেন্ট এখনো কিন্তু আমার মনে হয় দর্শকদের মনে আছে। কি দারুণ একটা ম্যাচ বের করেছেন, প্রত্যেকটা জায়গায় অনবদ্যভাবে রাশ করেছেন, সামনের দিকে এগিয়েছেন। ওকে, নতুন ক্যারেক্টার মোর্সের ব্যবহার দেখা যাচ্ছে এই জায়গাটিতে। বিরাজ মুশফিককে স্পট করে ড্যামেজ ডিল করছেন। মুশফিক অনেকটা লো হয়ে গিয়েছেন। ব্যাক টু ব্যাক ডুয়াল এই জায়গাটিতে ব্রেক করার জন্য শটস প্রোভাইড করা হচ্ছে। ওকে, এইম এন্ড দ্যাটস অল। ইজি পিজি। গেমিং উইথ অপু ভাই 2.0 এই ম্যাচটিও কিন্তু একটা সাটল স্টার্ট করেছেন। টিমের সাথে একদম কোঅর্ডিনেট করে খেলছেন, যেটা প্রিভিয়াস ডেতেও তাদের তরফ থেকে দেখা গিয়েছেন। কিন্তু গেমিং উইথ সিয়াম ওনাদেরকে নিয়ে একটু কনসার্ন আমি রয়েছি, কারণ তাদেরকে কিন্তু এই আজকের দিনটা খুবই ভালো করতে হবে। খুবই ভালো মানে খুবই ভালো, আদারওয়াইজ আমরা তাদের হারাতে পারি। বাট ইটস কাব্য যাদের কথা বলছি, একদম টেবিলের তলানিতে রয়েছে দলটি। 25টি পয়েন্ট, খুবই লো একটা সংগ্রহ। বাট এই মুহূর্তে তারা 3টি এলিমিনেশন দিয়ে স্টার্ট করেছেন, এটা খুবই ভালো একটা স্টার্ট। সামনে রয়েছেন ক্রুল, আভান এগিয়ে আসছেন, পাখি রয়েছেন, একটা গ্লোয়াল মেলটা থ্রো করে দিয়েছেন হোপ, যাতে কোনোভাবে এই জায়গাটিতে কভার মেনটেন করে তাদেরকে রাশ করতে না পারেন। খুবই ট্যাকটিক্যাল একটা মুভ
আভানের তরফ থেকে। লেটস সি সামনের প্রতিপক্ষের কাছে রয়েছে ডাবল ভেক্টর এম্পর ওয়ান দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা চলছে হোপের। হোল্ড করবেন এই জায়গাটিতে, কেউ কিন্তু কাউকে ওইভাবে একদম এগিয়ে গিয়ে রাশ করছেন না, দুটো দলই কিন্তু এই জায়গাটাতে ভাবছেন যে সামনে যাবেন কিনা, বাট ইটস ওকে, ডাউন করবেন আভান দূর থেকে, সামনে থেকে চলে আসবেন, ম্যাক্স 7 ব্যবহার করা হচ্ছে, ইটকাপুর অবস্থা আবারও নাজুক, নাইম এবং ইটকাপু বেঁচে থাকবেন। সামনে গোটা স্কোয়াড ঘিরে ফেলা হয়েছে, মিস্টার ট্রিপলারের টিমমেটসদেরকে কিন্তু দেখা যাচ্ছে ম্যাপের আশেপাশে, একটা থার্ড পার্টি হতে পারে, সামনে থেকে আভানকে উদ্দেশ্য করে ড্যামেজ দেওয়া হয়েছে, বাট নাইমকে পেছন থেকে তুলে ফেলেছেন আরমান। বিজন খুব ভালোভাবে কিন্তু এই জায়গাটাতে ড্যামেজ দিয়েছেন। ব্লেড আপার গ্রাউন্ড থেকে প্রেশার ক্রিয়েট করতে তো চেয়েছিলেন, বাট ক্রুলের কি দারুণ স্পটিং, ওই জায়গাটিতে ব্লেডকে কিন্তু Nice. তুলে ফেলা হলো। একেবারেই মিস্টার ট্রিপলার এই মুহূর্তে তাদের উপরেও আক্রমণটা করা হয়েছিল। ক্রুল গেমিং এর তরফ থেকে আজকের দিনে যেই রকম গেম প্লেয়ার প্রত্যাশা ছিল সেই রকম গেমই কিন্তু তারা খেলছেন এখনো পর্যন্ত। 3টি এলিমিনেশন সিকিউর করতে পেরেছেন অ্যান্ড ইটস কাব্য তাদের জন্য কিন্তু সিচুয়েশনটা অনেক বেশি পরিমাণে খারাপ হয়ে গিয়েছে। আমরা এর আগেও এটা নিয়ে আলাপ আলোচনা করেছিলাম যে তাদের কাছে অত বেশি পয়েন্ট নেই, বাট এই মুহূর্তে ক্রুল গেমিং সামনে যাকেই পাচ্ছেন তার উপরেই আক্রমণ করছেন এবং প্রত্যেকটা ফাইটই তারা কিন্তু খুব ভালোভাবে বের করতে পারছেন। জায়েদ একা পড়ে গিয়েছেন ফাইট টু কিল থেকে, আর কোনো প্লেয়ার্সকেই আমরা কিন্তু মিনি ম্যাপে জায়েদকে যে কভার দিতে পারবে এমন কোনো খেলোয়াড়কে দেখতে পাচ্ছি না। জায়গা পরিবর্তন করেছেন আভান, উনি জানতেন না যে জায়েদ একটুখানি পিছিয়ে গিয়েছেন, একটুখানি দেখে নিলেন, বাট এবার সামনের দিকে যাবেন। জায়েদ যদি একটা জায়গাতে চুপচাপ করে এখন বসে থাকে তাহলে হয়তো বা নিজেকে বাঁচাতে পারবেন অথবা অপোনেন্টের চোখে পড়া থেকে নিজেকে সেভ করতে পারবেন। সার্কেল নিয়ে যদি আলাপ আলোচনা করি, ও হোয়াট আ শিফটিং! সার্কেল খুব দুর্দান্ত একটা শিফট নিয়ে একেবারে সাদার্ন সাইড, একটা সাদার্ন বটম শিফট সেখানে আমরা দেখতে পেয়েছি। ব্রাজিলিয়াতে থাকা দলগুলো হালকা খানিকটা হলেও কিন্তু সেখানে সার্কেলটা পাবেন অথবা একটু সামনের দিকে রোটেট করতে হবে, আদারওয়াইজ তারা কিন্তু সে জায়গাতে হোল্ড করতে পারেন। কিন্তু মথ হাউস ক্রস রোড সেই জায়গার দলগুলোকে একটু রোটেশনটা নিতে হবে, তাদেরকে একটু লম্বা পথ পাড়ি দিতে হবে সার্কেলে যেতে হলে। গেমিং উইথ সিয়াম ইতিমধ্যে একটি এলিমিনেশন নিয়েছেন। মুশফিক গেমিংরা সেই শুরু থেকেই কিন্তু আক্রমণ করে যাচ্ছেন, কিল কনফার্ম করে যাচ্ছেন এবং #11 এ ইটস গাব্বো দে আর এলিমিনেটেড। আবারও একটা খুবই আমি বলবো যে একটা দুর্বল স্টার্ট এই জায়গাটিতে আবার কাপোদের, যদিও 3টি এলিমিনেশন এসেছিল বাট ধরে রাখতে পারেননি এই একটা ধারাবাহিকতা, ভালো কিছু ম্যাচ বা ভালো কিছু ক্লাচেস বা ভালো কিছু ফাইটস এই জায়গাটিতে আর আমরা দেখতে পাবো নেক্সট কাপোদের তরফ থেকে। বাট এই মুহূর্তে আজিম গেমিং তারা ফাইট করছেন গেমিং উইথ অপু ভাইদের সাথে, সামনের দিকে যাবেন 888 M590 চার্জ করছেন, বোল্ট মেকারের ব্যবহার হয়ে গিয়েছে অলরেডি। আজিম গেমিংরা বোল্ট মেকার ব্যবহার করেছে, সামনে দিকে প্লেয়ারদেরকে স্পট করে ড্যামেজ দেওয়া হচ্ছে, ভেরিয়েন্ট ড্যাশ ইউজ করা হয়েছে, বাট এখন পর্যন্ত কোনো প্রকার নক আসেনি। আজিম গেমিং থেকে চার্জ করা হয়েছে, মারুফকে ডাউন করা হবে কাউন্টার অ্যাটাকে, সাব্বিরও কিন্তু নক হয়ে গিয়েছেন। আজিম থমসন থেকে বেশ ভালো ড্যামেজ জুড়েছেন, দূর থেকে বিরাজের একটা ভালো সাপোর্ট আসছে, ড্যামেজ দিবেন আজিমকে। অপু ভাই ডাবল ভেক্টর থেকে আসবে নক, গেমিং উইথ অপু ভাই এই জায়গাটিতে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছেন, বাট বিরাজ দূর থেকে সেই কাজটা করতে পারছেন না এখন পর্যন্ত, কারণ খুব ভালো কভার মেনটেন করছেন আজিম গেমিং। একে একে প্লেয়ার ডাউন হয়েছে, শিহানকে এই জায়গাটিতে করা হচ্ছে টার্গেট, একা সোলো অ্যাথলিট। অপু ভাইকে হিল করার একটা প্রয়াস চালাবেন, হ্যাঁ হিল তো দিতে এসেছিলেন বাট সুযোগ দেওয়া হবে না। শামিমের চার্জ অ্যান্ড ড্রাগন থেকে আসবে আরো একটি এলিমিনেশন, মোর্স ব্যবহার করে এখান থেকে বিদায় নেবেন বিরাজ। এই জায়গাটিতে আসলে বিরাজ একটা ভালো কিছু করতে পারতেন, ভালো কিছু অ্যাঙ্গেল বের করতে পেরে এখান থেকে হয়তো বা চার্জ করতেও পারতেন, বাট ওই সুযোগটা আসলে আজিম গেমিংরা দেয়নি। খুব দারুণ ভাবে ট্যাকল করেছে এই ফাইটটা। একেবারেই খুব চমৎকার ভাবে সেখানে কিন্তু ফাইটটা তারা বের করেছেন। অন্যদিকে আরো একটা লড়াই হয়েছে শুরু। গেমিং উইথ সিয়াম এই মুহূর্তে দুরন্ত অফিসিয়ালদের একেবারে কাছাকাছি, ইনসেইন একটু সামনের দিকে এগিয়ে এসেছেন। সাদিয়া একটা কর্নার মেনটেন করছেন, সেখান থেকে কভার দিতে পারবেন, বাট দুরন্ত তাকে তুলে নেওয়া হয়েছে, তাকে নক করা হয়েছে। রিভাইভ করা মেবি পসিবল হবে কিনা আই ডোন্ট নো, বাট Wow. দেখে মনে হচ্ছে না হবে। নির্ঝর ভালো একটা M79 ছিল সেই জায়গাটিতে, যাবেন ক্লোজ রেঞ্জে, বাট নির্ঝরের উপরেও কিন্তু এবার আক্রমণটা যাবে। রিভাইভাল প্রসেসটা কমপ্লিট করতে পারায় এই যাত্রায় দুরন্ত অফিসিয়াল তারা বেঁচে গিয়েছেন। নির্ঝর নিজেকে ধীরে ধীরে আড়ালে নিয়ে যেতে চাইবেন, তাকেও নক করে ফেলা হয়েছে। হান্টার দুর্দান্ত প্লে করছেন, নক বের করেছে নির্ঝরকে, কিলটাও ইতিমধ্যে লুপে নেওয়া হয়েছে। গ্রোজার ব্যবহার অনেক ভালো দেখতে পাচ্ছি আমরা। ইলিশনিস্ট ওয়াইটি উনিও কিন্তু একটি এলিমিনেশন এই মুহূর্তে নিজের ব্যক্তিগত কিল ফিডে যুক্ত করবেন। এখনো পর্যন্ত 10টি দল জীবিত। আমরা হয়তোবা ভেবেছিলাম যে আজকের দিনের প্রথম ম্যাচ থেকে যে দলগুলো বটমে রয়েছে তারা অনেক ওভার অ্যাগ্রেস সেখানে খেলবেন, একটু মারকুটে
ভঙ্গিতে খেলবেন, বাট তারা নিজেদের পজিশনটাকে আগে সেভ রাখতে চাচ্ছেন। ঠিক সেইভাবেই তারা কিন্তু খেলাটা এগিয়ে নিয়ে যাচ্ছেন। অপোনেন্টকে অত বেশি সুযোগ দিচ্ছেন না, নিজেদের দিক থেকে সেফ থাকছেন এবং সুযোগ বুঝে প্রত্যেকটা মুহূর্ততে আক্রমণটা করছেন। রোস্টেড গেমিং প্রথম দিনে দুর্দান্ত গেম তাদের তরফ থেকে তো আমরা দেখতে পেয়েছি, বাট আজকের লাস্ট ডে এই দলটার আজকের শেষ 6টি ম্যাচেও খেলতে হবে অসাধারণ। সিজান আজকে লাইন আপে রয়েছে, অন্যদিকে ফাইট টু কিল তাদেরকে আমরা রোটেশনে ব্যস্ত দেখতে পারবো। অন্যদিকে ট্রিপল আর তারাও কিন্তু এই মুহূর্তে 7টি এলিমিনেশন নিয়ে ব্রাসিলিয়াতে রয়েছেন এবং দেখতে পাচ্ছি ক্যাম্প সাইটে একটা মারামারি, একটা এঙ্গেজমেন্ট শুরু হয়ে গেছে। #10 এলিমিনেট হবে যারা গেমিং, খুবই আর্লিতেই তারা এলিমিনেট হয়ে গিয়েছেন। ভালো একটা স্টার্ট তো করতে চেয়েছিলেন এই জায়গাটিতে, বাট লাম্বার মিলের এই ফাইটটা খুবই ভারী পড়ে গিয়েছে তাদের। গেমিং আমাদেরকে দেখতে পাচ্ছি আজিম গেমিং দিয়ে করেছেন টার্গেট, একদম সার্কেলের এজে রয়েছেন। ইলিশনিস্ট হোয়াইটের উপরে রয়েছে হিট লিস্ট এবং পজিশনটা অবশ্যই কম্প্রোমাইজ হয়ে যাবে এই জায়গাটিতে ইলিশনিস্ট হোয়াইটে। দেখতে পাচ্ছি ফিয়ারলেস তারা গতিতে এগোচ্ছেন, মিস্টার ট্রিপল আর তারাও কিন্তু একই রোটেশনে এগোচ্ছেন। ক্রস রোটেশনাল ফাইট হয়তো বা মুশফিক গেমিং এবং মিস্টার ট্রিপল আরদের আমরা দেখবো, কারণ দুটো টিমেরই হয়তো বা লক্ষ্য থাকবে আপার গ্রাউন্ড বা হাই গ্রাউন্ড অ্যাডভান্টেজ নেয়া এই ক্যাম্প সাইটের। দেখছি অন্যদিকে মিস্টার ট্রিপল আর কিন্তু অলরেডি পেটেরও ব্যবহার করেছেন, তারা কিন্তু জেনে গিয়েছেন যে মুশফিক গেমিংরা ওই পাশটিতে রয়েছেন, সেক্ষেত্রে তাদের স্ট্র্যাটেজির বা তাদের রোটেশনের পরিবর্তন হলেও হতে পারে। অন্যদিকে গেমিং উইথ সিয়াম তারা একদম স্টোন কভার মেনটেন করছেন, সামনে জানেন তারা এন্ট্রি পোলাইট আছে, সো ওই দিকটাতে যাওয়ার প্রশ্নই ওঠে না। এবং মিস্টার ট্রিপল আর তারা এই মুহূর্তে আজিম গেমিং থেকে করছেন টার্গেট। মিস্টার ট্রিপল আর AWM থেকে বের করেছে সাব্বিরের একটি এলিমিনেশন, একটা গ্লোবাল মেলটা থ্রো করেছেন। কোনো ডিফেন্স এই জায়গাটিতে রাখতে চাচ্ছেন না আজিম গেমিংদের জন্য। একটা ফ্ল্যাশ ফ্রিজ, একটা গ্রেনেড হয়তো বা থ্রো করা হবে। পুত্র সামনের দিক থেকে গ্রেনেড থ্রো করছেন, মিস্টার ট্রিপল আর শর্ট রেঞ্জে চলে গিয়েছেন, তাতে ব্লেড রয়েছে, সাব্বিরকে টার্গেট করা হয়েছে। ট্রিপল আর ডাউন করবেন সাব্বিরকে, দূরে চলে গিয়েছেন আজিম থেকে হামিম, সামনে থেকে ট্রিপল আরকে সাব করা হচ্ছে সাবকাজ এন্ড ব্লেড এই জায়গাটিতে নক বের করেছেন আরো একটি শর্ট রেঞ্জে অ্যাপিয়ারেন্স করছেন। MP5 এর স্প্রে হচ্ছে, বাট তাদেরকে থামানো যাচ্ছে না। মিস্টার ট্রিপল আর তারা একে একে এলিমিনেশন টুকাচ্ছেন। ফ্লেম গেমিং দূর থেকে গ্রোজা দিয়ে অ্যাসল্ট করে একের পর এক কিলগুলো নিচের খাতায় নিয়েছেন। এলিমিনেট হয়েছে কিন্তু সেখান থেকে মাল্টিপল টিমস, দুরন্ত অফিসিয়াল, দেন #7 এ আজিম গেমিং কেও আমরা এলিমিনেট হতে দেখতে পাচ্ছি। মিস্টার ট্রিপল আর শুরুতে শান্ত থাকলেও এইবার তারা মারকুটে ভঙ্গিতে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। ফ্ল্যাশ ফ্রিজার গ্রেনেড যতগুলো ছিল সবগুলো থ্রো করে দিয়েছে। ব্লেড ক্লোজ রেঞ্জে উনি চলে যাবেন, ফার্স্ট নকটা বের করেছেন। আরো একটা প্লেয়ার তার সামনে থাকবেন, মিস্টার ট্রিপল আর তার সাইড থেকেও কিন্তু এবার আমরা নক বের হতে দেখতে পেয়েছি। ব্লেড একটা প্লেয়ারকেও কথা বলছেন না, কুটুস কভার প্রোভাইড করবেন, ব্লেডকে রিভাইভ করা হবে এন্ড #6 এ এলিমিনেট হয়েছে মুশফিক গেমিং। একটুও চান্স দেওয়া হয়নি, বিন্দু পরিমাণেরও সুযোগ পাননি যে কাউন্টারটা করবেন। শুধুমাত্র ব্লেডকে নক করতে পেরেছিলেন, সেখানেও ব্লেডের সাথে ছিল কুটুস। কুটুস পুরো সিচুয়েশনটা বুঝে নিয়েছেন, মানিয়ে নিয়েছেন। দেন সেখানে আবার মিস্টার ট্রিপল আর ওনারও কিন্তু পারফেক্ট কভার ছিল। দেন এই দিক থেকে ফাইট টু কিলের যদি কথা বলি আমরা, জায়েদকে হারিয়ে ফেলেছেন। ফাইট টু কিল এখন 3 জন খেলোয়াড়কে নিয়ে খেলাটা চালিয়ে যাবেন। গেমিং উইথ সিয়াম ব্যালেন্স গেম খেলার চেষ্টা করছেন, বিকজ তাদের পজিশন পয়েন্টও লাগবে, এলিমিনেশন পয়েন্টের দিকেও নজর রাখতে হবে। আক্রমণ করছে ফাইট টু কিলদের উপরে। ইলিশনিস্ট হোয়াইটি VSK এর মাধ্যমে একটি নক সর্বপ্রথম বের করেছেন, ওপেনিংটা বের করে দেওয়া হয়েছে। এইবার কি ক্লোজ রেঞ্জে যাবেন কিনা? হান্টার FGL দিয়ে বোল্টেডোকে নক দিয়েছেন, কিন্তু ম্যাপের অন্য প্রান্তে চলছে রোস্টেড গেমিং এবং কুল গেমিং এর লড়াই। ওকে, বুট মেকারের ব্যবহার হয়েছে এই জায়গাটিতে, বেশ কিছু ড্যামেজেস আসছে, সার্ভাইভ করার চেষ্টা করছে দুটো টিমই। সাকিব ডাউন হবে, রোস্টেড ডাউন হবে, নিকো এই জায়গাটিতে রয়েছেন, কুইক রিভাইভের প্রয়াস চালাচ্ছে, কিন্তু আমান পেছন থেকে ব্যাকস্ট্যাপ করার চেষ্টা করছেন এবং ট্রু শর্ট রেঞ্জে যাবেন ইউজ করছিলেন, কিন্তু এখানে মেশিন গান শর্ট রেঞ্জ থেকে সেইজন জর্জ করবেন এন্ড দ্যাটস ইট। ডাবল এলিমিনেশন এই ফাইটটি থেকে এই মোমেন্টামে সিকিউর করেছেন তারা। মিস্টার ট্রিপল আর ব্লেডের 7টি এলিমিনেশন এবং কিছুক্ষণ আগে প্রচুর প্রশংসা হচ্ছিল ব্লেডকে নিয়ে। কি দারুণ একটা রাশ প্রোভাইড করেছেন তিনি এই জায়গাটিতে। বেশ কিছু এলিমিনেশন এসেছেন, বেশ কিছু স্কোয়াড হয়েছে এলিমিনেটেড। প্রথম বুইয়া মিস্টার ট্রিপল আর ক্লেম করতে পারবেন কিনা, নাকি চলে যাবে গেমিং উইথ সিয়ামদের কাছে? গেমিং উইথ সিয়ামদের এই মুহূর্তে বুইয়াটা খুবই জরুরি। ইলিশনিস্টকে এই জায়গাটিতে একদম কনফার্ম করা হয়েছে, মানে এলিমিনেট হয়ে গিয়েছেন তিনি। তার নেটের কিছু ইস্যুস ছিল হয়তো বা। নেটকে দেখতে পাচ্ছিলাম শর্ট রেঞ্জে যাবেন, নিকোকে নক করলেন এই জায়গাতে M590 দিয়ে শর্ট রেঞ্জে যাবেন। কিছুটা পজ, ওকে আবারও কিন্তু অ্যাটাক করা হচ্ছে, সেজানকে নক করে ফেলা হবে। সেজান নক হয়েছেন কিসে?
কিন্তু যেতে যেতে ল্যান্ডমাইনে কিন্তু কুটুষ্ট নক করে গিয়েছেন। বেরিয়ান ড্যাশের ব্যাপার হচ্ছে শর্ট রেঞ্জে যাবেন ব্লেডকে আবার নক করা হয়েছে হান্টারের রোজা থেকে, বাট আবারও একটা কুইক রিভাইভ এই জায়গাটিতে পেয়ে যাবেন। অ্যাজ লং অ্যাজ কুটুস অ্যালাইভ ওই জায়গাটিতে ব্লেড কিল হবেনই হবেন। গেমিং উইথ সিয়ামদেরকে টার্গেট করছেন কুটুস, চার্জ করছেন একের পর এক বুলেট, টার্গেট করছেন হান্টারকে, টার্গেট করছেন ইনসেনকে। ইনসেনের এইচপি অনেকটা লো, সিয়ামকে এবার টার্গেট করা হয়েছে। সিয়ামকেও ম্যাক্সিমাম ড্যামেজ এই জায়গাটাতে ডিল করেছেন কুটুস। একটা লঞ্চ প্যাড থাকলে হয়তো একটা কুইক রাশ আমরা দেখতে পেতাম, বাট নো, মিস্টার ট্রিপলার এই জায়গাতে হোল্ড করবেন। একটা ভেহিকল এই জায়গাটিতে রিকল করা হয়েছে, হয়তো একটা ভেহিকল রোটেশন আমরা দেখতে পাবো, বাট অলরেডি কিন্তু এই জায়গাটিতে ভোল্ট মেকারে ব্যবহার করে ফেলেছেন গেমিং উইথ সিয়াম। সামনের দিকে যাবেন, ক্যাসি সাপোর্ট রয়েছেন, চার্জ করছেন কাদেরকে? মিস্টার ট্রিপলার 4 against 3 গেমিং উইথ সিয়াম শর্ট রেঞ্জে চলে এসেছেন। এনার্জাইজার ইউজ করে সিয়াম চার্জ করতে চায়, ডাবল ভেক্টর রয়েছেন, একসাথে চার্জ করার আগেই মিস্টার ট্রিপলার ডাউন করবেন তাকে। টাইম টার্নার অন করেছেন, ব্লেড সামনের দিকে যাবেন, বেলিয়ান ড্যাশ কিন্তু এখনো কুল ডাউনে রয়েছেন, ব্লেডকে নক করা হবে, বাট মিস্টার ট্রিপলার ট্রিপল এলিমিনেশন এন্ড ওয়াও wow Mr. Triple elimination. Wow, it's a booyah moment secured by Mr. Triple R. Booyah in style. Booyah in style. What a performance. And পুরো দলের মধ্যে যে কোঅর্ডিনেশন আমরা দেখতে পেয়েছি, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। প্রথম ম্যাচ থেকেই তারা জানান দিল যে আমরা লবিতে রয়েছি এবং সকলেই সাবধান, এবং প্রথম ম্যাচ থেকেই খুব দুর্দান্ত একটা পয়েন্ট কিন্তু সিকিউর করে নিয়ে গিয়েছে মিস্টার ট্রিপল আর। এই ম্যাচে আমরা কি দেখতে পাইনি? ব্লেডের সেই ফ্যান্টাস্টিক অ্যাগ্রেসিভনেস, দেন কুটুসের সেই পারফেক্ট কভার, দেন ফ্লেম গেমিং উনি যেই চমৎকার প্লেটা করেছেন থার্ড ম্যানের থেকে লং থেকে যেই প্রেশারটুকু দিয়েছেন, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। তার পাশাপাশি ট্রিপল আর এই ম্যাচে অন্যভাবে জ্বলে উঠেছেন ব্লেডের সাথে, দুর্দান্ত ভাবে গিয়ে ফ্রন্ট লাইনে গিয়ে অপোনেন্টদেরকে অথবা প্রতিপক্ষদেরকে খুব ভালোভাবে কিন্তু এলিমিনেট করেছেন। ফার্স্ট ম্যাচেই আমরা অনেক নাটকীয়তা দেখতে পেয়েছি, অনেক কিছুই ভিন্ন রকম হয়েছে, বাট এখনো পর্যন্ত সেই সমীকরণ দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে। কারা ভালো খেলছে তাদের দিকেও নজর থাকবে, কাদের ভালো খেলা প্রয়োজন সেই দিকটাতেও কিন্তু নজর রাখতে হবে। মিস্টার ট্রিপলার এই প্রথম ম্যাচের পরে ভালো একটা বুস্ট আপ তো পাবে, তাদের কাছে আজকের দিনে আরো 5টি ম্যাচ রয়েছে। সেই 5টি ম্যাচ থেকে যদি এরকম আরো কিছু গেম বের করে ফেলতে পারে, তারা নিশ্চিত করতে পারবেন গ্র্যান্ড ফাইনাল স্লট। বাট বটমে থাকা টিম লাইক এই ম্যাচে কিন্তু ক্রুল গেমিং আপু তারা খুব ভালো একটা স্টার্ট করেছিল, ভালোভাবে এগিয়ে গিয়েছিল, বাট ফিনিশিংটা ওইভাবে দেওয়া হয়নি। অ্যাভারেজ পয়েন্ট নিয়ে তারা এই ম্যাচটা শেষ করেছে। আই হোপ কি নেক্সট ম্যাচগুলোতে আমরা বিগ ম্যাচ দেখতে পারবো এই দলটির তরফ থেকে। একদম, এবং তাদের টিমে কিন্তু হোপও রয়েছে, সো তাদেরকে হোপ রাখতেই হবে। ওকে, জোকস অ্যাপার্ট, বাট আমি বলবো যে এই ম্যাচটিতে গেমিং উইথ সিয়ামদেরও পারফরমেন্স খুবই নোটিসেবল ছিল। তারা কিন্তু এই ম্যাচটিতে বেশ একদম ভুইয়া দ্বার প্রান্ত পর্যন্ত গিয়েছেন, এবং 3টি প্লেয়ার নিয়ে ভোল্ট মেকারকে ওই জায়গাটিতে অ্যাক্টিভেট করে রাশ করা, এটা কিন্তু তাদের একটা ফিয়ারলেস মুভ হিসেবে কাউন্ট হবে। খুব ভালো ছিল তাদের এই পারফরমেন্স, আমার খুবই ভালো লেগেছে। বাট ওখান থেকে মিস্টার ট্রিপলাররা করেছেন বুইয়া কনকর। এই মুহূর্তে আমরা আজিম গেমিং এবং গেমিং উইথ উপু ভাইদের সেই ফাইটটা দেখছিলাম, যেখানে গেমিং উইথ উপু ভাই ফাইটটা হেরে যায়। ব্লেডের এই ফাইটটা মুশফিক গেমিং এর এগেইনস্টে তিনি দেখো প্রথম একটা নক বের করলেন, দেন গিয়ে আরো একটা নক, দেন আরো একটা নক করে দেন তিনি নক হয়ে গেছেন। একসাথে 3টে এলিমিনেশন বা নকডাউন তিনি এখানে বের করেছিলেন। ক্রুল গেমিং এবং রোস্টেড গেমিং এর এই ফাইটটায় ক্রুল গেমিংরা অনেকটাই কিন্তু গুছিয়ে নিয়েছিল, বাট শেষমেশ সেজান পুরো সিনারিওটা বদলে দেয়। আর লাস্ট ফাইনাল সার্কেল শোডাউনের ওই ফাইট তো মিস্টার ট্রিপল আর, ওয়াও, মানে অ্যামেজিং। আমার মনে হয় যে এই প্রথম ব্লেড কোনো টিমে রয়েছেন এবং সেই জায়গাটিতে অন্য কেউ ক্লাচ বের করেছে। একেবারে খুব ভালো একটা এটাই। ম্যাচ ছিল। নিঃসন্দেহে এটাই হচ্ছে টিমের মধ্যকারে একটা ভালো কোঅর্ডিনেশন, যে দেখুন 4 জন প্লেয়ার একসাথে পারফর্ম করছেন, এবং এটাই অন্যান্য দলগুলো থেকে হয়তো বা এই দলটাকে একটু আলাদা করে দেখার সুযোগ করে দেয়। অ্যান্ড যেখানে যদি আমরা বাকি টিমগুলোকে নিয়ে আলাপ আলোচনা করি, দেখুন রোস্টেড গেমিংরা প্রথম ম্যাচ খুব ভালো খেলেছেন, তারা তো একটা ভালো জাম্প করবেন, বাট এখনো পর্যন্ত কিন্তু আমরা যদি আদার টিমস লাইক ইটস কাব্যদেরকে নিয়ে আলাপ আলোচনা করি, তারা যেভাবে স্টার্টটা করা দরকার ছিল ওইভাবে কিন্তু স্টার্টটা করতে পারেনি। সো আপকামিং ম্যাচেসগুলোতে অনেক বেশি ফোকাস থাকতে হবে। অ্যান্ড যদি পয়েন্টের দিক থেকেও আলাপ আলোচনা করি, ডন ভাই তারা #12-এ ছিলেন, বাট এই ম্যাচটাতেও কিন্তু তারা একদম সর্বপ্রথম টিম হিসেবে হয়েছেন এলিমিনেট। ওভারঅল স্ট্যান্ডিং এর 12 পজিশনটা তাদেরকে
যদি তারা পরবর্তীতে এরকম কনসিস্টেন্ট পারফরমেন্স যদি না করতে পারেন তাহলে হারাতে হবে। চলে যাব আমরা আমাদের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের দিকে, দ্যাট ইজ ব্লেড ফ্রম মিস্টার ট্রিপলার। এলিমিনেশন রয়েছে 9টি, অ্যাসিস্ট থাকছে 6টি এবং ড্যামেজের পরিমাণ 4613 এবং তার ক্যারেক্টার স্কিল কম্বিনেশনও কিন্তু সেখানে আমরা লক্ষ্য করতে পারছি, যেখানে রয়েছে অস্কার, নিকিতা, শানি অ্যান্ড জোসেফ। খুব চমৎকার একটা স্কিল কম্বিনেশন লাইন আপ। এবং এই ম্যাচটিতে 9টি এলিমিনেশনে তিনি M590 ব্যবহার করেছেন বেশ কয়েকবার এবং মোস্ট অফ দ্য টাইম দ্যাটস ওয়াই M590 তার একদম টপ লিস্টেড ওয়েপেন থাকবে। ড্রেকেরও ব্যবহার হয়েছে এই ম্যাচটিতে ব্লেডের কাছ থেকে। লোড আউট হিসেবে টিম বুস্টার ছিল, পুরো টিমটাকে বুস্টেড করার জন্য, যদিও তিনি একাই ইনাফ, বাট লোড আউটও কিন্তু এই জায়গাটিতে তিনি বারবার টিমের বুস্ট আপে সাহায্য করেছেন। দেখতে পাচ্ছি আজকে এমভিপি লিডার্স, যেখানে কিন্তু প্রথম ম্যাচ শেষে দ্বিতীয় অবস্থানে রয়েছে সেজান 6টি এলিমিনেশন নিয়ে 2791টি ড্যামেজ তিনি প্রোভাইড করেছেন। তৃতীয় পজিশনে রয়েছে মিস্টার ট্রিপল আর, ওয়াও, 6টি এলিমিনেশন এবং 2568টি ড্যামেজ অ্যাজ আ বম্বার রোল প্লে করেছেন তিনি। কুটুসকে দেখতে পাচ্ছি, তিনি কিন্তু 5টি এলিমিনেশন 3964টি ড্যামেজ প্রোভাইড করেছেন। এবং নিকো, তিনি রোস্টেড গেমিং থেকে 5টি এলিমিনেশন নিয়ে 5 নম্বর পজিশনে রয়েছে 2455টি ড্যামেজ দিয়ে। এক্স্যাক্টলি, অ্যান্ড টুডে এমভিপি লিডার্স এর মধ্যে কিন্তু আমরা আজকের দিনে প্রথম 5 জনকে দেখতে পাচ্ছি আফটার ফার্স্ট গেম। এর পরবর্তীতে আরো ম্যাচেস অনুষ্ঠিত হবে, হয়তোবা সেখানে পরিবর্তন হতে পারে। প্রথম ম্যাচের পরে আমরা মিস্টার ট্রিপলার থেকে 3 জনকে কিন্তু এমভিপি লিডার বোর্ডে দেখতে পাচ্ছি, যেখানে রয়েছে ব্লেড, কুটুস অ্যান্ড ট্রিপলার। তাদের কাছে এলিমিনেশন সংখ্যাগুলো জাস্ট একবার লক্ষ্য করুন, 9, 5, 6। কতগুলো এলিমিনেশন নিয়ে এই দলটা এই ম্যাচের মধ্যে বুয়া সিকিউর করেছে। একটা বিগ পয়েন্টের ম্যাচ ছিল কিন্তু এটি মিস্টার ট্রিপলারদের জন্য। ব্লেডের কাছে 9টা এলিমিনেশন, দেন মিস্টার ট্রিপলার তার কাছে 6টি, তার পাশাপাশি কুটুস সেখানে তার কাছেও কিন্তু রয়েছে 5টি, অ্যান্ড ফ্লেমের কাছেও কিন্তু রয়েছে 3টি। সো 23টি এলিমিনেশন নিয়ে একটা দুর্দান্ত ম্যাচ কিন্তু এইবার এই প্রথম ম্যাচে শেষ করেছেন মিস্টার ট্রিপলার। অ্যাসিস্টের দিক থেকেও কিন্তু মোটামুটি আমরা ট্রিপলার দেন হচ্ছে ব্লেড দুজনকে সেমই দেখতে পাচ্ছি, বাট কুটুস 8টি অ্যাসিস্ট করেছেন, অ্যান্ড দেখুন ফ্লেম গেমিং উনিও কিন্তু 8টি অ্যাসিস্ট করেছেন। এবং আমি বলবো যে ক্রুশাল দুটো নকডাউনও কিন্তু তিনি বের করেছিল গ্রোজা দিয়ে একটা ফাইটে, আপার গ্রাউন্ড থেকে ক্যাম্প সাইটের ওই ফাইটটাতে। এবং সেই এলিমিনেশন গুলো আসলে খুব জরুরি ছিল, কারণ ওই জায়গাটাতে ব্লেড ডাউন হয়ে গিয়েছিল, কুটুস হিলে ব্যস্ত ছিল। সো সেই জায়গাটিতে ফ্লেম গেমিং কিন্তু আজকে দিনটাতে খুবই খুবই ভালো পারফর্ম করেছে তার টিমের রোস্টারে। দেখতে পাচ্ছি ক্যারেক্টার কম্বিনেশন ক্যাসির ব্যবহার খুব দেখা গিয়েছে এই জায়গাটিতে। মিস্টার ট্রিপলার কাছ থেকে অলিভিয়া, জোসেফ এবং থিবার ব্যবহার ছিল, এবং অন্যদিকে কুটুস ব্যবহার করেছে নিকিতা, জোসেফ এবং থিবা। সাথে অ্যাক্টিভ স্কিল হিসেবে ক্রোনোর ব্যবহার ছিল। ফ্লেমের তরফ থেকে দেখতে পাচ্ছি হুমানের ব্যবহার হয়েছে এবং মোকো ব্যবহার করেছেন তিনি, সাথে জাস্টিন বিবার এবং থিবা ছিল। থিবা একদম কমন একটা পেক অ্যাজ আ টিম গেম, কুইক রিভাইভের জন্য থিবা ব্যবহার করা খুবই জরুরি এবং সেটাই কিন্তু তারা করেছেন। অ্যান্ড সাথে অলিভিয়ার ব্যবহার ক্যাসের সাথে, আমরা সবাই জানি ক্যাসে কি পরিমাণ হিল করে, অ্যান্ড সাথে অলিভিয়া থাকলে সেই হিলের যে ব্যাপারটা, যে রেশিওটা বা এইচপির যে ব্যাপারটা, সেটা কিন্তু আরো বেশি বুস্টেড হয়। তো সব মিলিয়ে একদম গোছানো একটা ক্যারেক্টার কম্বিনেশন একটা টিমের জন্য কিন্তু এই জায়গাটি অ্যাজ আ দৃষ্টান্ত থাকবে। দর্শক আপনারা কিন্তু এটা ফলো করতে পারেন।